রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি এই ফুলের ডিজাইনটি তোমাদেরকে করে দেখাবো, আর অবশ্যই জানিও ফুলেরটি তোমাদের কেমন লেগেছে। তো প্রথমে আমি এর জন্য একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংটি করে নেওয়ার পরে আমি এখানে 3টি চেন করে নেব। 1টি 2টি 3টি চেন করে নেওয়ার পরে এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 13টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো আমার টোটাল 14টি 14 ডাবল ক্রোশিয়া হবে। তো চলো ডাবল ক্রোশিয়াগুলো করে নেওয়া যাক। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টোটাল আমি এখানে 14টি ডাবল ক্রোশিয়া করে নেব। দুই থেকে একটা, ডাবল ক্রোশিয়া হয়ে যাওয়ার পরে আমরা যে 3টে চেন করেছিলাম সেই 3rd চেনের সঙ্গে আমরা এটিকে জয়েন করে নেব। এবার আমরা এটিকে 3rd চেনের সঙ্গে জয়েন করে নিলাম। এরপরে আমরা ধাগা এখানে কাট করে অন্য ধাগা অ্যাড করব। তোমাদের পছন্দ মতন কালারের উল ব্যবহার করে ফুল বানাতে পারো। এখানে আমি হলুদ রঙের ধাগা নিয়ে নিলাম। প্রথমে আমি এটিকে একটি নট দিয়ে নেব। নট করে নেওয়ার পরে আমরা এখান থেকে এটিকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকেই 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে নিচের একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে তার পাশে আমরা একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে একটি করে ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে তার পাশে একদম এই যে ফাঁকা জায়গাতে দেখতে পাচ্ছ এখানে আমরা আরেকটি ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে আমরা এখানেও 13টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমাদের 14টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে, 14 ডাবল ক্রোশিয়া। আমরা কিন্তু ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া করব না, তার পাশে ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতেই পাচ্ছ। তো এভাবেই আমরা 13টি ডাবল ক্রোশিয়া করে নেব।
টোটাল আমাদের 24টি ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার আমরা থার্ড চেনের সাথে এটিকে স্লিপ স্টিচ করে নিলাম। তো এরপর আবার আমরা এখান থেকে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে আবারও দেখতেই পাচ্ছ কোথা থেকে আমি ডাবল ক্রোশিয়া করছি। সেম একইভাবে আমরা আবারও 13টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমাদের 14টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। তো এরপর আমরা আবার এটিকে থার্ড চেনের সঙ্গে প্রথমে যে চেন করেছিলাম থার্ড চেনের সঙ্গে আমরা এটিকে স্লিপ স্টিচ করে দিলাম। এরপর আবারও এখান থেকে আমরা চেন করে নেব। এখানে আমরা 3টি চেন করে নেব। সেম ওই একই জায়গায় আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট এরপরে এখানে আবারও আমরা এখানে 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এই লাইনে টোটাল আমাদের 28টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। 28 ডাবল ক্রোশিয়া টোটাল আমরা এই লাইনে করে নেব। প্রত্যেকটি ঘরে আমরা 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব, দেখতেই পাচ্ছ। তো ডাবল ক্রোশিয়া হয়ে যাওয়ার পরে এরপর আমরা এটিকে আবারও জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে 2টো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে নেক্সট পরে আমরা এভাবে 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। নেক্সট 2টো ঘর বাদ দিয়ে নেক্সট তারপরে এটিকে আমরা স্লিপ নট করে নিলাম। এরপরে আবারও 2টো ঘর বাদ দিয়ে আমরা এটিকে আবারও এখানে 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। এখানে 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। 6 ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে 2টো ঘর বাদ দিয়ে আবারও 2টো ঘর বাদ দিয়ে আমরা এটিকে 2টো ঘর বাদ দিয়ে স্লিপ নট দিয়ে নেব। জয়েন করে নেওয়ার পরে আবারও 2টো ঘর এখান থেকে বাদ দেব। 2টো ঘর বাদ দিয়ে আমরা এটি সম্পূর্ণ করব। দেখতে পাচ্ছ ফুলটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফুলের ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো।